নিশুতি রাত, ঘুটঘুটে অন্ধকার। রাজারহাটের রেকচুয়ানের বাসিন্দারা জানতেন রাতের অন্ধকারের সাহায্যেই হবে পুকুর ভরাট। হলো তাই, তবে স্থানীয়রা অবাক হয়ে গেলেন ঘটনায় প্রথম থেকে পুলিশের ভূমিকায়। যাইছে তাই হয়ে যাবে। বেআইনি কাজ আর কতদিন চলবে? রাজারহাটে ভিডিও সব পারমিশন দিয়ে রেখেছে। ওদের টাকা তো ওখানে আমাদের যেটা আমাদের ছিল যা আছে তাই থাকবে, ব্যাস এটা আমাদের দাবি, আর কোনো কথা হবে না। এটাই দাবি আমাদের। স্থানীয়রা দাঁড়িয়ে আছেন, তখনও অব্দি কোনো ঝুট ঝামেলা নেই। হঠাৎ পুলিশের গাড়ি এসে স্থানীয়দের বলেন চলে যান, প্রতিবাদ করতে গেলেই করা হবে গ্রেফতার। অবাক হতে হলেও পুলিশের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ ঠিক এমনটাই। এইখানে মাটি ফেলা শুরু হয়েছিল, আমরা সেই রাস্তা আটকে দিই, তারপর বন্ধ ছিল। এখন যে কোনো কারণেই হোক আবার নতুন করে এটা শুরু হয়েছে, যে বোঝানো হবে। আমরা কদিন ধরেই খবর পাচ্ছিলাম যেটা বোঝানো হবে, এবং আমাদের ওই সামনে গেলেই দেখতে পাবেন ওখানে আমাদের ব্যানার লাগানো ছিল। জেসিবি আসে, মাটি বোঝাই গাড়ি আসে, পুকুর বুঝিয়ে সেই মাটি ভরাটও করা হয় রাতের অন্ধকারে, স্থানীয়দের বাধা এড়িয়ে পুলিশি পাহারা। এমনকি জিজ্ঞাসা করলে জানানো হয় পুকুর বোঝানোর নির্দেশ রয়েছে জেলা ম্যাজিস্ট্রেট বিএলআরওর তরফে। পাড়ার দলমত নির্বিশেষে সবাই মিলে এখানে দাঁড়িয়েছিলাম, একজনই অধিবাসী বৃন্দ। হঠাৎ থানা থেকে গাড়ি এলো, 3খানা গাড়ি পরপর, এবং এসে ওনাদের ফার্স্ট বক্তব্য যে আপনারা। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, ধমক, কত বকাঝকা সরকারি কর্মীদের, কিন্তু তারপরেও বন্ধ হচ্ছে না পুকুর ভরাটের মতো অপরাধ। পুকুরগুলো ভরাট করে দিচ্ছে নিজের ইচ্ছা মতো, যেন নিজের প্রপার্টি রেখে গেছে কেউ, দখল করে বাড়ি করে নিচ্ছে। বাবা, সেখানে আবার মাফিয়া জঙ্গল চলছে, পুরো কন্ট্রাক্টর প্রমোটাররা যে একটা। যারা এর পার্টি হচ্ছেন, আগামী দিন মনে রাখবেন তাদের কাউকে কিন্তু ছেড়ে কথা বলা হবে না। গভর্নমেন্ট ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট। পুকুর জলাশয় ভরাট হলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে হবে, ভেঙে দিতে হবে, সে যারই হোক, আর যত বড় নেতারই হোক, আর যত বড়ই পুলিশ বা অফিসাররা এর মধ্যে জড়িত থাকুক না কেন। কিন্তু কে নেবে অ্যাকশন? খোদ পুলিশই যদি পাহারা দেয় পুকুর ভরাটের কাজে। পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ কি মুখ্যমন্ত্রীর কান অব্দি পৌঁছচ্ছে না, নাকি সবটা জেনেও রয়েছেন চুপ? প্রশ্নগুলো তুলছেন স্থানীয়রাই। শুধু যে পুকুর ভরাট হচ্ছে তাই নয়, কাজ সাধন করতে অবাধে কেটে দেওয়া হচ্ছে স্থানীয়দের জলের লাইন। আমরা এখানে চাইছি আমাদের ব্যবস্থা করুক, তারপরে আমরা চলে যাব। এসে হঠাৎ দেখছি গাছগুলো ভাঙছে, হঠাৎ আগেই কলটা তুলে দিয়েছে। আমরা এই বাড়ি বসেই দেখছি কলটা তুলে দিয়েছে। হ্যাঁ, চান করি, খাই, সব কাজ আমাদের ওই কলে। এটা কি 2025 নাকি মধ্যযুগীয় বর্বরতা? পুলিশ প্রশাসনের ভূমিকায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে শুভজিৎ দে, ক্যালকাটা নিউজ, রাজারহাট।